মুরগির মাংস কম বেশি সবাই রান্না করে, কিন্তু এভাবে মুরগির মাংস রান্না করলে এর টেস্টটা বেড়ে যায় দ্বিগুণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিন্ন স্বাদের মুরগির মাংস রান্না করে দেখাবো। ভাত, পোলাও অথবা খিচুড়ির সাথে এই মুরগির মাংসটা খেতে পারেন। তাছাড়াও রুটির সাথে অথবা পরাটার সাথে এই মুরগির মাংসটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো প্রথমেই মুরগির মাংসের বড় বড় পিস করে নিয়েছি আমি, সেগুলোকে মাঝখানে একটু কেচি দিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে। আর এখন একটা পুতো দিয়ে আমি এই মাংসটাকে একটুখানি থেতলে নেব। তো সব মাংসগুলোকেই আমি এভাবে যে কোনো স্পেশাল অকেশনে আমি কিন্তু মুরগির মাংসটা এভাবে রান্না করি, খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করে। একঘেয়েমি রান্না কিন্তু একেবারেই ভালো লাগে না। তো মাঝে মধ্যে একটু ভিন্ন স্বাদ আনতে মুরগির মাংসটা এভাবে রান্না করতে পারেন। এখানে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে একটু মুরগির মাংসটাকে মেখে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চামচ পরিমাণ। দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন লবণ এবং জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়া দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে আমি জয়ফল, জয়ত্রী এবং গোলমরিচ, দারচিনি এগুলোর গুঁড়া। আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণের, দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা আর পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালোভাবে মুরগির মাংসের সাথে এগুলোকে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মেখে নেব। এ পর্যায়ে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি 10 থেকে 15 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন, আর হাতে সময় কম থাকলে সাথে সাথেই রান্না করে নিতে পারেন। তো মাখা হয়ে গেছে, আমি এখন চলে যাব রান্নার প্রসেসে। এখন আমি দিয়ে দিলাম প্যানে তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নেব। তো মশলা মাখা মুরগির মাংসগুলোকে এখন ভেজে নিচ্ছি। এইভাবে মুরগির মাংসটা ভেজে নিলে মুরগির মাংসটা একটু শক্ত হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এই ব্রয়লার মুরগির মাংসগুলোকে কিন্তু ভেজে রান্না করলে একটু বেশি মজার হয়, আর এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশি মজার হয়। যারা এভাবে রান্না করেন তারা অবশ্যই কমেন্টে করে জানাবেন আসলেই এটা মজার হয় কি না। আমার কাছে তো এই মুরগির মাংসটা অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে মুরগির মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি একই প্রসেসে বাকি মুরগির মাংসগুলোকেও ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা কালার চলে আসলে তেল ছাড়িয়ে মুরগির মাংসটাকে আমি উঠিয়ে নেব। এই তেলেই আমি মশলাটা দিয়ে দেব। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে 2-1 মিনিট আমি ভেজে নেব, খুব বেশি গাঢ় করে ভাজবো না। এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা দিয়েছি। তো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব এখানে, তো পেঁয়াজটা কয়েক মিনিট ভাজার পরে এখন আমি এখানে আস্ত থেতো করা রসুন দিয়ে দেব কয়েক টুকরা। তো আমি এখানে 7 থেকে 8 টুকরা রসুন দিয়ে দিয়েছি। আর রসুনটা আপনারা চাইলে পেস্টও দিতে পারেন, আমি এখানে আস্ত রসুনটা দিয়েছি। এখন দিয়ে দেব আদা বাটা 1 চামচ পরিমাণের। তো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। যেহেতু আমি মশলাগুলো সবই দিয়েছি মুরগির মাংস ভাজার আগে, তো এখন আর বেশি মশলা দিতে হবে না, একটু ঢেকে রাখলাম। তো এখন আমি একটুখানি পানি দিয়ে দেব। অল্প পানিতে এই মুরগির মাংসটা রান্না হয়ে যাবে, যেহেতু এটা ভেজে নিয়েছি আগেই খুব সুন্দর করে। তো এখন আমি ঢেকে রান্না করে নেব, বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখেন মুরগির মাংস থেকেও অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো মাঝখানে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। তো আবার ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আবার নাড়াচাড়া দিয়ে দেব। আর এখানে আমি ফেটানো টক দই দিয়ে দেব। টক দই ফেটানোর সময় আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়েছিলাম এখানে। তো চিনিটা দিলে টকটা কিন্তু একটু কম লাগবে আর খেতে ভালো লাগবে। তো আপনারা চাইলে চেষ্টা করবেন এভাবে টক দই দিয়ে রান্না করতে। টক দইটা দিলে এই মুরগির মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে আবার ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব, আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে।
এই মাংসটা যতবার রান্না করেছি সবাই অনেক প্রশংসা করেছে এবং খেতেও অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে রান্না করে দিতে পারেন। একই রকম রান্না বারবার না করে একটু ভিন্নভাবে রান্না করুন, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে আমার রান্নাটা, উঠিয়ে নিয়েছি। ভীষণ মজার এই রান্নাটি খুব সহজে হয়ে গেল মুরগির মাংসের ঝাল ফ্রাই। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির সাথেই থেকো, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো। তাহলে হবে কি, আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।